আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে উপহার দিয়ে যাচ্ছি। আজও এই মুহূর্তে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব হাইপোথার্মিয়ার উপরে। টেম্পারেচারটা দুই রকমের, তাপমাত্রা দুই রকমের। এটা যেটা দিয়ে যন্ত্র দিয়ে মাপা হয় এটা আমরা ওই MMHg বলি, হ্যাঁ, মিলিমিটার অফ মার্কারি। পারদের মাধ্যমে এটা আমরা এই তাপমাত্রাটা মেপে থাকি। বর্তমানে অনেক ডিজিটাল অনেক যন্ত্র এসেছে, তারপরও পারদের মাপটাই সঠিক। তো আগেই বলেছি তাপমাত্রা কিন্তু দুই প্রকার, একটা হাইপোথার্মিয়া, একটা হাইপারথার্মিয়া। হাইপার হাইপারথার্মিয়া নিয়ে আমি আজকে আলোচনা করব না, আলোচনা করব হাইপোথার্মিয়া নিয়ে। অর্থাৎ হাইপারথার্মিয়ার বিপরীতে হাইপোথার্মিয়া, আর হাইপোথার্মিয়ার বিপরীতে হাইপারথার্মিয়া। তা আমি হাইপোথার্মিয়া নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। এটা হাইপোথার্মিয়ায় একটা মানুষ মারাও যেতে পারে, এই ব্যাপারে আমি আলোচনা করব। তো হাইপোথার্মিয়াটা কি? শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? স্বাভাবিক তাপমাত্রা ধরুন 98 পয়েন্ট সামথিং। এই সামথিংটা আমরা চিকিৎসকরা আমরাই জানবো, আপনাদের জানার দরকার নাই। আপনি জানবেন স্বাভাবিক তাপমাত্রা, সামথিংটাও আমি জানাই দেই 98.4। তো 98.4 হলো যে স্বাভাবিক তাপমাত্রা। এই স্বাভাবিক তাপমাত্রার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে এটাকে আমরা হাইপারথার্মিয়া বলি। আর যদি এখান থেকে ডাউনে চলে আসে তাহলে আমরা কিন্তু হাইপোথার্মিয়া বলি। আমি আবারও বলছি, আমি হাইপোথার্মিয়া নিয়ে কথা বলবো। তো ডাউনে যদি যায় তো এর তিনটে ভাগে ভাগ করতে পারি। তিনটে ভাগে সাধারণত আমরা ভাগ করি ওই মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার হাইপোথার্মিয়া। বিভিন্ন কারণে তাপমাত্রা ডাউনে চলে যেতে পারে। ধরুন কারো তাপমাত্রা 97 ডিগ্রি ফারেনহাইট। এই 97 ডিগ্রি ফারেনহাইট এ মাইল্ডের ভিতরে পড়ে গেল। কারো ধরুন 96 মডারেটে পড়ে গেল। কারো ধরেন 95 সিভিয়ারে পড়ে গেল। তো মাইল্ড, মডারেট, সিভিয়ার আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। তো এই তাপমাত্রা এই আস্তে আস্তে করে কিন্তু ডাউনে চলে যায়। আর ডাউনে চলে গেলে লক্ষণটা কি, এই লক্ষণ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। শরীরটা কাঁপবে, হ্যাঁ, এই রকমের বিভিন্ন রকমের এই রকমের মুখ থেকেও শব্দ হবে, হ্যাঁ, এরকমের আওয়াজ শব্দ হবে, কাঁপবে, শরীরটা কাঁপবে, কম্পন আসবে, হ্যাঁ, শরীর দুর্বল লাগবে, হ্যাঁ। আর এই যে হাত পাগুলো এগুলো ক্লাবস হয়ে যাবে। এগুলো এই যে আমি এখন মুট করতেছি, ছাড়তেছি, এরকমের কিন্তু করা যাবে না। এগুলো তখন কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, এটা আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেছে। আর দ্বিতীয়ত আপনার হৃদ মানে হার্টের যে কার্যক্ষমতা এটা আস্তে আস্তে করে একটু কমতে থাকবে। অর্থাৎ পালপিটেশন বলি, এই পালপিটেশনটা কিন্তু কমে থাকবে। অর্থাৎ হৃদস্পন্দন প্রতি মিনিটে 70 থেকে 80 বার, এটা স্বাভাবিক। কিন্তু তার কিন্তু হৃদস্পন্দনটা কিন্তু কমে কমে আসবে, কারণ সে ঠান্ডা, হৃদস্পন্দনটা কমে আসবে। এই মুখটা একটু শুকিয়ে যাবে,
মুখটা শুকিয়ে যাবে, মাথা বেদনা করবে, এরকমের লক্ষণ। তবে এরকমের লক্ষণ হয় কেন, এখন কেন হয়, সেই সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। একটা লোক এই বাংলাদেশ থেকে চলে গেল শীত প্রধান দেশ, ধরুন কানাডা, জার্মানে গতকালও জানছি -8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওখানে -8 ডিগ্রি, কম কথা না। তো এই সমস্ত দেশে গেলে হঠাৎ করে দেখা যাচ্ছে যে না, আপনি এমন একটা জায়গাতে আটকা পড়ে আছেন, হঠাৎ করে ঠান্ডা, আপনার সেরকমের হেভি পোশাক টোশাক নাই, যার কারণে ঠান্ডা আপনাকে চেপে পড়ছে, আপনি হাইপোথার্মিয়া হতে পারেন। আপনি এক জেলা থেকে আরেক জেলাতে ভ্রমণ করতে গেলেন, আরেকটা জেলার সম্পর্কে আপনার ধারণা নাই, আপনার ঠান্ডা পানিতে আপনি একটু ডুবাডুবি করলেন, ঠান্ডা পানিতে আপনি সাঁতার কাটলেন, আপনি কিন্তু হাইপোথার্মিয়া হয়ে গেলেন। হাত পাগুলো ফ্যাকাশে হয়ে যাবে, শরীরটা দুর্বল লাগবে, কাঁপুনি আসবে, মাথা ব্যথা করবে, ভার লাগবে, শরীরে বিভিন্ন জায়গাতে প্রচণ্ড রকমের ব্যথা করবে। এটা কিন্তু হাইপোথার্মিয়ার কিন্তু একটা লক্ষণ। আর হাইপোথার্মিয়ার ঠান্ডাটা এত বেশি লাগবে, সে কামনা করবে যেন সে একটু সূর্যের আলো পায়, সে যেন একটু আগুন পায়, আগুন পেলে কিন্তু আগুন পোহাতে থাকে। যেমন আমাদের বাংলাদেশের নর্থ বেঙ্গলে উত্তরবঙ্গে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ওই সমস্ত এলাকাতে প্রচুর ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডা পড়ার পরিপ্রেক্ষিতে ওখানের মানুষের হাইপোথার্মিয়াতে ভোগার পরিপ্রেক্ষিতে তারা আগুন পোহায়, যার জন্য রংপুর থেকে কিন্তু আগুন পোহানোর পরিপ্রেক্ষিতে অনেকে আগুনে অগ্নিদগ্ধ হয়, যার কারণে ওখানে কিন্তু একটা বার্ন ইউনিটই কিন্তু আলাদা, কিন্তু স্পেশালভাবে কিন্তু একটা রংপুরে কিন্তু একটা বার্ন ইউনিট করা আছে, যে ওখানের লোকজন যেন ঢাকা পর্যন্ত আসতে না হয়। সিলেটের লোকজন যে রকমের সিলেটে বসে চিকিৎসা পাচ্ছে, ঢাকা যাওয়ার দরকার না, রংপুরের লোকজন যেন রংপুরে বসে চিকিৎসাটা পায়, ঢাকায় আসার যাতে না লাগে। ওখানে কিন্তু একটা বার্ন ইউনিটের জন্য স্পেশাল একটা হাসপাতাল করছে, কারণ রংপুর, দিনাজপুর, রাজশাহী, ওখানে কিন্তু মানুষে ওই আগুন পোহাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে। তো এই রকমের এটাকেই হাইপোথার্মিয়া আমরা বলে থাকি। ওই তারপর আসে আরও একটা কারণ, আপনি ওই টেম্পারেচার যদি 16 ডিগ্রির নিচে নেমে যায়, যদি আপনি 10-11তে এয়ার কন্ডিশন দিয়ে যদি আপনি শুয়ে থাকেন, তাহলেও আপনি হাইপোথার্মিয়ায় ভুগতে পারেন। বয়স্ক লোকরা যদি ওই এয়ার কন্ডিশনের ভিতরে যদি থাকে, তাহলে তারা ওই হাইপোথার্মিয়ায় ভুগতে পারে। তো আশা করি হাইপোথার্মিয়া সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পারতেছি। তো হাইপোথার্মিয়া সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে ইচ্ছে করে, আমাকে সরাসরি ফোন করবেন। থ্যাংক ইউ অল।